আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি ভীষণ মজাদার চকলেট কেক রেসিপি শেয়ার করব। আজকে কেকটা তৈরি করেছি আমি চুলায় ভাপে বা স্টিম করে। নর্মালি আমরা কেক চুলায় বেক করি বা ওভেনে বেক করি, তবে এই কেকটি আমি করেছি চুলায় গরম পানির ভাপে। খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয় এবং খেতেও নর্মাল চুলা বা ওভেনে যে কেক তৈরি করি তার মতোই টেস্ট হয়। তাহলে দর্শক চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের মূল পর্বে। কেক তৈরির জন্য আমি নিয়েছি 2টা ডিম, আর এগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। 1 মিনিট বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি আজকে হাফ কাপ চিনি নিয়েছি কেকের জন্য। প্রথমে অর্ধেকটা দিয়েছি, তারপর বিট করে নিচ্ছি। এখন বাকি অর্ধেকটা চিনিও দিয়েছি আর বিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমের হলদেটে অংশটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে আসে। টোটাল আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে এরকম সাদাটে বর্ণ ধারণ করতে। এখন এর মধ্যে 1/3 কাপ আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে বিট করে নিব 30 থেকে 40 সেকেন্ডের মতো। তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় নিয়ে বিট করবেন না, এতে করে ডিমের যে ফোমটা তৈরি হয় সেটা নষ্ট হয়ে যায়। 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2/3 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। সব শুকনো উপকরণ চেলে নিতে হবে। সব শুকনো উপকরণ চেলে নেওয়ার পর আমরা বিটার মেশিনটা দিয়ে সব কিছুকে আবারও একটু বিট করে নিব। তবে যারা স্পঞ্জ কেক তৈরি করতে চান তারা কিন্তু এই পর্যায়ে শুকনো উপকরণ ডিমের লিকুইড মিশ্রণের সাথে মেশাতে কখনোই বিটার মেশিন চালু করবেন না, স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবেন। আমি যেহেতু আজকে নর্মাল কেক করছি, কোনো স্পঞ্জ কেক করছি না, তাই আমি বিটার মেশিনটা দিয়ে করছি, এতে করে আমার কাজটা সহজ হয়ে যাবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রায় থাকা দুধ। তারপর চারপাশে যে শুকনো উপকরণটা লেগে আছে সেটা আমি আমাদের ব্যাটারের মাঝখানে করে এনে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর আমি আরও 1 মিনিটের জন্য সব কিছুকে বিট করে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার। এবার এই ব্যাটারগুলো আমি ঢেলে নিব আমাদের মোল্ডে। আজকে বেক করার জন্য আমি এরকম ফয়েলের বক্স নিয়েছি। তো প্রতিটা বক্সের মধ্যে আমি সমানভাবে আমাদের কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। 2টা ডিম দিয়ে আমার এরকম 3টা ফয়েলের বক্সের মধ্যে ব্যাটারটা হয়েছে। এই যে আমি এখানে আমাদের 3টা বক্সের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে আমরা স্টিম করব। আপনারা চাইলে এভাবেই আপনারা চুলায় বা ওভেনে বেক করে নিতে পারেন, নর্মালি যেরকম আমরা কেক বেক করি। স্টিম করার জন্য চুলায় আমি একটা পাত্রে 2 কাপ গরম পানি দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন স্টিমারের স্ট্যান্ডের মধ্যে কেকের মোল্ডগুলো দিয়ে দিয়েছি আর স্টিমারটা বসিয়ে দিয়েছি পানির উপরে। এবারে এর উপরে আমি আরও একটা স্টিমারের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, তার উপরে যে বাকি একটা কেকের মোল্ড ছিল সেটাও দিয়ে দিয়েছি। মানে আমি 2 ধাপে কেকটাকে তৈরি করছি। প্রথমে 2টা দিয়েছি একটা স্ট্যান্ডের মধ্যে এবং আরেকটা স্ট্যান্ডে আরও একটা কেকের মোল্ড দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে বা ভাপ দিতে হবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার চেক করে দেখার পালা যে কেকগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে আমাদের কেক খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি নিচের স্ট্যান্ডের মধ্যে যে কেকটা বেক করেছি সেগুলো চেক করে নিব যে এগুলো হয়েছে কিনা। এগুলো খুব সুন্দরভাবে বেক হয়েছে, দেখুন টুথপিক ক্লিয়ার এসেছে। আমি এগুলো চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আমি উল্টে দিব।
এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উল্টে দিয়েছি। আপনারা এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। যারা ডেকোরেট করতে চান সেক্ষেত্রে আপনারা এই কেকের মধ্যে চকলেট গানাশ বা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করে নিতে পারেন নিজের পছন্দ মতো। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, খুব সহজভাবে ভাপে তৈরি করা চকলেট কেক। আশা করছি আপনারা খুব সহজভাবে রেসিপিটি শিখেছেন, আর বাসায় অবশ্য ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেক কেমন হয়েছে। আমি এই কেকের উপরে এখন সফট হুইপ ক্রিম দিয়ে দিব তার পরিবেশনের জন্য। এভাবে সফট হুইপ ক্রিম দিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা খানেকের জন্য, তারপর এটা সার্ভ করব, কারণ এভাবে খেতে কেকটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো দর্শক, আজকের মতো তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।